নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। আজকের পর্বে দেখা যাচ্ছে পুলিশ তদন্ত করতে ঈশানীদের বাড়িতে পৌঁছে গেছে। তো বাইরে বাণীকে দেখতে পেয়েছে। বাণীকে দেখতে পেয়ে বলছে যে আপনি এই বাড়িতে থাকেন? আপনি কে হন? বলছে আমি একজন অতিথি হিসেবেই থাকি এই বাড়িতে। তো আরেকজন যে লেডি অফিসার আছে সে বলে যে একজনের প্রাণ বাঁচিয়েছিল, তারপর থেকে এখানেই সে থাকে। বলছে আচ্ছা মৌলি চেনেন তো? বলে হ্যাঁ। মৌলি দিদিমণি কি হয়েছে? বলছে দেখুন তো এর মধ্যে কোন গাড়িটা মৌলির। তো বলছে যে ওই যে সাদা গাড়িটা। বলে সত্যি সাদা গাড়িটা? বলে হ্যাঁ। বলে কালকে রাত্রে কি এই গাড়িটা নিয়ে উনি বেরিয়েছিলেন? বলে আমি এই গাড়ি থেকে কালকে রাত্রে নামতে দেখেছি। বলে না এই গাড়িটা না, বোধহয় ওই লাল গাড়িটার কথা বলছেন আপনি। লাল গাড়িটা ওনার, তাই না? পুলিশ বলছে, এইভাবে তদন্ত করছে। বাণী বলছে না না, ওই সাদা গাড়িটা মৌলি দিদিমণির। আর ওখান থেকে ওই গাড়ি থেকে কালকে নেমেছিল। কেন, কি হয়েছে? বলছে যে মৌলি রয় আছে বাড়িতে। মনে মনে ভাবছে কিছু করেনি তো দিদিমণি, এইভাবে পুলিশ জেরা করছে। তখন বলছে আমি তো জানি না আছে কি নেই, ভেতরে বড়রা আছে, আপনি তাদের জিজ্ঞাসা করতে পারেন। বলে ঠিক আছে বেশ, চলুন আপনি। এই বলে বাণীকে বলছে যেতে। তো বাণী যাচ্ছে, সঙ্গে করে ভেতরে নিয়ে যায়। গিয়ে এবার ভেতরে বলছে দাদু পুলিশ এসছে। সবাই তো দেখে অবাক, কি ব্যাপার? ভেতরে ঈশানী আছে, ঈশানীর হাজবেন্ড আছে, দাদু আছে, সবাই আছে। বলে কি ব্যাপার, আপনারা এখানে? বলে হ্যাঁ মৌলি রয় আছে। বলছে কেন বলুন তো? ঈশানীর বাবা মানে বর বলছে। বলছে কেন? বলছে বাইরে সাদা গাড়িটা কার গাড়ি ওটা? বলছে আমার মেয়ের গাড়ি। বলে সেই চালায়? বলে লাইসেন্স আছে, তার বাবা বলছে। বলে ঠিকই আছে। তো কোথায় তিনি, কোথায়? দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে মৌলি ঘুমের ঘোরে আছে। বলে মা কফি কোথায়, ভাল লাগছে না, এখনো কি কফিটা তৈরি হয়নি? এভাবে বলছে। তখন বলছে চুপ করো, দেখো কারা এসছে। বলে কারা? পুলিশকে দেখে অবাক মৌলি। বলছে মাম্মি ওরা কেন এসছে, হোয়াট হ্যাপেন্ড? তখন পুলিশ বলছে আচ্ছা আপনি মানে কোনো মিস ওয়ার্ল্ড জিতেছিল হয়তো, মিস ওয়ার্ল্ড হয়েছিল হয়তো, বা মিস ইন্ডিয়া জিতেছিল, তো সেই জন্য বলছে আপনি অমুক কম্পিটিশন জিতেছিলেন না? বলে হ্যাঁ। বলে আপনাকে টিভিতে দেখেছি, আমি চিনি। মানে মিস কলকাতা গ্ল্যাম শো জিতেছিল, সেটাই বলছে। বলে হ্যাঁ। তো এবার বলছে কেন, কি হয়েছে? বলে চলুন বাইরে চলুন, কিছু দেখানোর আছে, সবাইকে বলছে। বলে কেন, কি দরকার? ওপর থেকে মৌলির ঠাম্মি নেমে এসছে। বলে দাঁড়ান, কেন আমার নাতনিকে নিয়ে যাচ্ছেন? বলে বাইরে চলুন না, তাহলে তো দেখতে পাবেন। এবার সবাইকে বাইরে নিয়ে যায়, সবাই তো অবাক। এবার বলছে দেখুন গাড়িটার অবস্থা দেখুন। গাড়িটার সামনে নিয়ে গিয়ে বলছে এই গাড়িটা কালকে অমুক জায়গাতে অ্যাক্সিডেন্ট করেছে হাইওয়ের উপর। সেখানে 4জন মানুষকে মেরেছে। তার মধ্যে 3জন মানুষ একটু আহত হলেও একজনের অবস্থা কিন্তু খুব ক্রিটিক্যাল। শুনে তো সবাই অবাক হয়ে যায়। বলে কি, অ্যাক্সিডেন্ট করেছে? কোথায়, কখন, কিভাবে, কাদের অ্যাক্সিডেন্ট করেছে? বলে দেখুন গাড়িতে রক্তের দাগও লেগে আছে। বলে রক্ত? কি ব্যাপার? তো ওদিকে মৌলি বলছে মা আমি তো এসব কিচ্ছু জানি না, সত্যি আমার কিচ্ছু মনে নেই এইসব। তখন বলছে যে গাড়িটা আপনি ড্রাইভ করছিলেন তো? সিসিটিভি ক্যামেরার ফুটেজে কিন্তু ধরা পড়েছে গাড়িতে শুধুমাত্র আপনিই ছিলেন, আপনি ড্রাইভ করছিলেন। মৌলি মনে করতে থাকে কাল রাত্রে মানে অনিরুদ্ধ তাকে পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে সে কেবলমাত্র তার বন্ধু, এর বেশি কিছু নয়, আর হওয়া সম্ভব নয়। এই জন্য মৌলি রাগ করে বেশ অনেক ড্রিঙ্ক করে ফেলেছিল। আর সেই ড্রিঙ্ক করার ফলে কিন্তু সে হয়তো সেই কারণে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে নাকি, সে মনে করতে পারছে না। এবার তার বাবারা তো অবাক হয়ে যায়। এবার তো মানে পুলিশ বলছে তাদের কাছে উইটনেসও আছে। এমনকি এই যে এই বাণী বলে যে ভদ্রমহিলা, ইনিও কিন্তু বলছেন যে কাল রাতে মৌলি এই গাড়ি থেকে নেমেছিল। সবাই শুনে অবাক, কি বাণী বলেছে? আর ওদিকে মৌলির ঠাম্মি বলছে মনে মনে মেরে দেবো এই মেয়েকে একদম মেরে দেবো, বেশি মুখে কথা ফুটেছে না, একদম মেরে দেবো, এরকম বলছে। ঠাম্মি কিন্তু ফোন দিয়ে আসছে মনে মনে কি করে তার নাতনিকে বাঁচানো যায়। তখন ওই যে তার আন্ডারে কাজ করে যে ছেলেটি, সেই ছেলেটি ওখান দিয়ে যাচ্ছে। দেখছি কি ব্যাপার, বাড়িতে পুলিশ কেন, আমাকে ধরতে আসেনি তো? আড়াল থেকে দেখছে, আর ঠাম্মি ঠিক দেখে ফেলেছে তাকে। নয়নতারা কিন্তু খুব করে চেষ্টা করছে, বলছে যে আপনাদের ওই সিসিটিভি কি মানে সিসিটিভি ফুটেজ কি দেখতে কি দেখেছে তার নেই ঠিক, আর আপনি বলে দিচ্ছেন যে আমার নাতনি অ্যাক্সিডেন্ট করেছে। কাল রাত্রে গাড়িটা চুরি হয়ে গেছিল আর চোর অ্যাক্সিডেন্ট করেছে। বলে মানেটা কি? বলে হ্যাঁ কাল রাত্রে গাড়িটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারপর একটা টাইম পরে এসে দেখি গাড়িটা চলে এসেছে। তো সেই চোর অ্যাক্সিডেন্ট করেছিল, আর চোরটা কে জানেন? এই বলে বান্টিকে নিয়ে আসে সামনে। বান্টি তো আবার আমি আবার কি করেছি? বলে চুপ, চোখ মেরে দিয়েছে। অন্যায় করেছিস, গাড়িটা চুরি করেছিস, অ্যাক্সিডেন্ট করেছিস, সেখানে আবার রেখে দিয়েছিস, আর কি ভাবছিস যে সব দোষ তুই আমার নাতনির ইয়েতে লাগাবি? মানে নাতনির গায়ে সব দোষ দিবি তুই? বলে আরে আমি কি করেছি? আবার মুখে মারছে বাড়ি। বাণী কিন্তু অবাক হয়ে দেখছে। তখন মৌলির বাবা বলছে কি
তুই এত বড় কাজ করেছিস আর আমার মেয়েটাকে ফাঁসাচ্ছিস, সেটা তুই করতে পারলি, এরকম করে বলছে। তখন হঠাৎ করে বাণীর মুখ থেকে বেরিয়ে যায়, কিন্তু ও তো কিছু করেনি। সবাই শুনে অবাক। তখন মৌলির বাবা বলছে, কি, তার মানে তুমি জানো যে কে করেছে? তুমি কাউকে দেখেছো গাড়িতে? কে গাড়িটা চালিয়ে ঢুকেছিল এখানে, বলো, তুমি দেখেছো? তখন ওখানে কিন্তু বাণীর মেয়ে চলে আসে, মাকে ডাকছে। তখন তার মা তার কাছে চলে যায়। তো বাচ্চাটি কিন্তু ভয় পেয়ে গেছে। তো এবার ঈশানীরা বলছে, এত পুলিশ টুলিশ দেখেও ভয় পেয়ে গেছে। দাদুও বলছে, যাও তুমি ওকে ভেতরে নিয়ে যাও। এই বলে বাণী কিন্তু বাচ্চাটাকে নিয়ে ভেতরে চলে যায়। আর এদিকে ঠাম্মিকে পুলিশ বলছে, এই ছেলেটি আপনাদের বাড়িতেই থাকে, সে গাড়িটা নিয়ে গেল, আবার চুরি করে আবার এখানে রেখে দিল। আর এটা আবার আপনাদের মনে হচ্ছে গল্প সাজানো, আমরা বিশ্বাস করতে পারছি না এই ব্যাপারটাতে, যদি তাই হয় প্রমাণ করুন। তো এদিকে কিন্তু মানে মৌলি কিন্তু বলেই যাচ্ছে, মা আমি কিছু করিনি, বাবা আমি কিছু করিনি, আমি সত্যি জানি না, আরে অ্যাক্সিডেন্ট করলে আমার কিছু মনে থাকতো না, আমি তো সেন্সেই, এইভাবে বলতে গেছে। তখন ওর মা বলছে, এদিকায় এদিকায়, তুই এদিকায় বল, সেন্সে ছিলিস না, মানেটা কি, মানেটা কি? তখন ওর বাবা গেছে, আরে তোমরা একটু থামো থামো, আমি কথা বলে দেখার চেষ্টা করছি। তখন বলছে যে সেন্সে, বলে আরে বাবা ও তো বলতো, ও যে অ্যাক্সিডেন্ট করেনি সেটা বলছে, এবার ও যে 100% করেনি সেটাও তো বলতে পারছে না, ও কী বলছে সেন্সে ছিল না, এ ছিল না, এরকম বলছে ঈশানী আর কি। তখন ওর বর বলছে, দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু ব্যাপারটা বুঝতে দাও। আর দাদু বলছে পুলিশের সাথে আমাদের কিন্তু কোঅপারেট করা উচিত। আর ওখানে অনিরুদ্ধর বাবা মাও আছে, তাদেরকেও বলছে আপনি একটু লয়ারকে ফোন করুন তো, আর চলুন যাই। বলে হ্যাঁ যাবো তো, এটা আবার বলার কিছু আছে নাকি? তখন ওদিকে ওই ভদ্রমহিলা বলছে যে আমাদের বাড়ির বৌমা এরকম কি করেছে, ওকে অ্যাক্সিডেন্ট করেছে নাকি? বলে দাঁড়াও এখন কিছু বলো না, আগে যাই, গিয়ে দেখি সব কিছু ব্যাপারটা মিটমাট করি, তারপরে এইসব নিয়ে আলোচনা হবে, তাই বলছে। তো পুলিশ বলছে চলুন আপনাকে আমাদের সাথে যেতে হবে। ঈশানী কিছুতেই যেতে রাজি হচ্ছে না। তো বলছে যে চিন্তা করো না, তুমি যাও, আমরা যত বড়ই লয়ার হায়ার করতে হোক না কেন তোমাকে ঠিক ছাড়িয়ে আনবো। তো ঈশানী তো একদম চিৎকার চেঁচামেচি করছে, আমি যাবো না যাবো না যাবো না। ওর মাও বলছে না না আমার মেয়েকে নিয়ে যাবেন না। এই চলছে আর কি। তো এবার তো ঈশানীকে কিছুতেই সামলানো যাচ্ছে না। আর এদিকে পিনাকি বারবার মানে চেষ্টা করছে খুব করে। এরপরে পিনাকি আর ওদিকে অনিরুদ্ধর বাবা দুজন মিলে কিন্তু চলে যায় মৌলিকে ছাড়াতে আর কি, লয়ারের ব্যবস্থা করবে। আর এদিকে ঈশানী খুব কাঁদছে। আর এদিকে ঠাম্মি বলছে আমি বাঁচিয়ে নিতাম, নাতনিটাকে আমি বাঁচিয়ে নিতাম, আমি ভাবতে পারিনি এরকমটা হয়ে যাবে, এই বাণীটার জন্য আমি বাঁচাতে পারলাম না, বলে দিল না বান্টি কিছু করেনি। সত্যি বাবা, বলবে না অনিরুদ্ধর দিকে নজর আছে যে ও একদম গেড়ে বসতে চাইছে ওখানটাতে, আমি তো এটা হতে দেবো না কিছুতেই না। বাণী জানলা দিয়ে দেখছে আর বলছে আমার জন্যই মনে হয় মৌলি দিদিমণিকে যেতে হলো, কিন্তু বান্টির তো কোনো দোষ ছিল না, না ওকে তো বিনা দোষে নিয়ে যাওয়া হচ্ছিল, আমি কি করতাম। আর এদিকে নয়নতারা বলছে আমি বুঝিয়ে দেবো ওকে, ভালো করে ওর জায়গা ওকে বুঝিয়ে দেবো। নয়নতারা কি করতে পারে সেটা ও এখনো জানে না। ওদিকে তো মৌলি থানায় বসে আছে, ওকে বসিয়ে রেখেছে। আর ওখানে ওর বাবা কাকা মানে বাবারা গেছে, অনিরুদ্ধর বাবারা আছে, উকিল নিয়ে গেছে। আর অনিরুদ্ধ গেছে সেখানে। মৌলি অনিরুদ্ধকে দেখে বলছে অনিরুদ্ধ আমি কিচ্ছু করিনি, ওকে জড়িয়ে ধরেছে। অনিরুদ্ধ তখন মৌলিকে ছাড়ায় আর বলে চিন্তা করো না, কিচ্ছু হবে না। বলছে আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো। অনিরুদ্ধ বলছে আমি যেটা শুনলাম সেটা কি সত্যি? সত্যি তুমি অ্যাক্সিডেন্ট করেছো? আর বলছে আমার কিচ্ছু মনে নেই, বিশ্বাস করো। অনিরুদ্ধ তখন মনে মনে বলছে সত্যি কি তাহলে মৌলি কিছু করেনি? মৌলিও কি তাহলে আমার মতনই, তার সাথেও এরকম ইনসিডেন্ট ঘটেছে যে আমার যেরকম অন্যজন অ্যাক্সিডেন্ট করেছিল আর আমার ঘাড়ে দোষ এসে পড়েছিল, মানে বাণী যে মনে করে তার বাবাকে অনিরুদ্ধ মেরেছে, অ্যাকচুয়ালি অনিরুদ্ধ মারেনি, অন্য কেউ মেরেছে, কিন্তু দোষ এসে পড়েছে অনিরুদ্ধের উপরে। তাই ভাবছে তার মতনই কোনো কিছু মৌলির সাথে হয়নি তো। তাই বলছে তুমি চিন্তা করো না মৌলি, তুমি যদি কোনো কিছু করে না থাকো তাহলে তোমার কিচ্ছু হবে না, আর যদি কোনো কিছু করে থাকো তাহলে আইনি মতে যেটা হয় সেটা হবে। বলছে তুমি ভয় পেও না, ওখানে তোমার বাবারা আছে তো, উকিল এসছে কথা বলছে। তো এরপরে অনিরুদ্ধকে মৌলিকে নিয়ে আসতে বলে মৌলির বাবা। তো নিয়ে যায় আর মৌলিকে একটা পেপার সাইন করতে বলে। সাইন করানোর পর পুলিশ বলে আপনি ওকে নিয়ে যেতে পারেন, মানে বেল পেলো আর কি। তো এবার মৌলিকে নিয়ে যাচ্ছে বাইরে, তখন প্রেস ঘিরে ধরেছে। তো প্রেসকে কোনো কিছু বলতে চাইছে না, কিন্তু প্রেস বলছে এটা একটা পাবলিক ইস্যু, এতগুলো মানুষ আহত হয়েছে, আপনারা এইভাবে এড়িয়ে যেতে পারেন না। উনি তো মিস কলকাতা গ্ল্যাম হয়েছিলেন, এইভাবে বড়লোক হলে কি মানুষকে মারা যায় নাকি? প্রেস বলছে এইভাবে। উনি তো পুরো ভয় পেয়ে গুটিয়ে আছে, কারণ আদৌ সে বুঝতেই পারছে না সে আদৌ কিছু করেছে না করেনি, কারণ সে তখন সেন্সেই ছিল না, পুরো ড্রাঙ্ক অবস্থায় সে ছিল। তাই তার কিছু মনেও নেই, আর বলছে আমি কিচ্ছু করিনি। সে পুরো ভয়ে গুটিয়ে আছে, অনিরুদ্ধর হাত ধরে রেখেছে শক্ত করে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।